আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা জানব এমন এক অবিশ্বাস্য ঘটনা যা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। ইসলামের ইতিহাসে এক সাহসী নারী, যিনি একাই হাজার হাজার মুশরিক সৈন্যের বিরুদ্ধে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি সাহস, ঈমান ও বীরত্বের এক জীবন্ত ইতিহাস। তিনি হলেন ইসলামের প্রথম মহান নারী যোদ্ধা খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলুন তার জীবনের সেই অবাক করা যুদ্ধগাথা জেনে নেই। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তলোয়ার হাতে ঈমানের গল্প। আরবের মরুভূমি তখনও নীরব ছিল। বালুর ওপর দিয়ে ভোরের হাওয়া বয়ে যাচ্ছিল ধীরে ধীরে। দূরে পাহাড়ের গা বেয়ে সূর্যের আলো নামছিল। সেই আলোয় এক কিশোরী দাঁড়িয়ে আছে, চোখে আগুন, হাতে কাঠের তলোয়ার। সে খেলছে না, সে প্রশিক্ষণ নিচ্ছে। তার নাম খাওলা, শৈশবের খাওলা। খাওলা জন্মেছিল এমন এক পরিবারে যেখানে ঘুমানোর আগেই শিশুদের হাতে তুলে দেওয়া হতো সাহসের গল্প। তার পিতা আলাজওয়ার আরবদের মধ্যে একজন পরিচিত যোদ্ধা, আর তার ছোট ভাই দিরার অদ্ভুত সাহসী, দুরন্ত, ভয়হীন। খাওলা যখন ছোট, তখন অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলত, অলংকার নিয়ে স্বপ্ন দেখত। আর খাওলা, সে বাবার তলোয়ারের দিকে তাকিয়ে থাকত। একদিন সে বাবাকে বলেছিল, আব্বা, তলোয়ার কি শুধু ছেলেদের জন্য? আলাজওয়ার মুচকি হেসেছিলেন, যার হৃদয়ে ভয় নেই, তলোয়ার তারই জন্য। সেদিন থেকেই শুরু হয় খাওলার ভিন্ন পথ, সাহস গড়ে ওঠার দিনগুলো। রাতের আধারে সবাই যখন ঘুমাত, খাওলা তখন উঠোনে দাঁড়িয়ে ঘোড়ায় চড়া শিখত, ভারসাম্য রক্ষা করত, তলোয়ার ঘোরাত। তার হাত কেঁপে উঠত, আঙুলে ফোসকা পড়ত, কিন্তু সে কখনো কাঁদেনি। সে মনে মনে বলতো, আমি দুর্বল হব না। ইসলামের আলো। একদিন মক্কা থেকে আগত এক মুসাফির তাদের তাঁবুতে এলেন। তিনি আল্লাহর একত্বের কথা বললেন এক নবীর কথা, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকছেন। খাওলা চুপচাপ শুনছিল। যখন তার পরিবার ইসলাম গ্রহণ করল, খাওলার মনে হলো সে যেন নিজের পথ পেয়ে গেছে। এখন তার সাহসের একটি অর্থ আছে। তার তলোয়ার আর অহংকারের জন্য নয়, আল্লাহর জন্য। ঈমান ও লজ্জার এক অদ্ভুত সমন্বয়। খাওলা ছিল পর্দাশীলা, নরম স্বভাবের, কথা বলতো কম। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করত, যুদ্ধ কি ভয় লাগে না, সে শান্ত কণ্ঠে বলতো, যে আল্লাহকে ভয় পায় সে আর কাউকে ভয় পায় না। সেই দিন, যেদিন সব বদলে গেল। একদিন হঠাৎ খবর এলো, দিরার বন্দী হয়েছে। খাওলার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। তার ভাই, যার সঙ্গে সে শৈশবে দৌড়েছে, যার সঙ্গে সে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছে, আজ শত্রুর শিবিরে বন্দী। সবাই বলল, সে একজন নারী, সে কি করবে? খাওলা কিছু বলল না। সে রাতে নামাজে দাঁড়ালো, সিজদায় মাথা রেখে শুধু বলল, হে আল্লাহ, আমার ভাইকে আমাকে ফিরিয়ে দাও, অথবা আমাকে তার পথে শহীদ করে নাও। মুখোশধারী যোদ্ধার জন্ম। ভোরের আগে খাওলা পুরুষের পোশাক পরল, মুখ ঢেকে নিল, ঘোড়ার লাগাম ধরল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে চিনতে পারল না। সে আর শুধু খাওলা নয়, সে এখন এক যোদ্ধা। প্রথম আক্রমণ। যুদ্ধক্ষেত্রে হঠাৎ এক অচেনা যোদ্ধা ঝাঁপিয়ে পড়ল। তার আঘাত বিদ্যুতের মতো, তার গতি বাতাসের মতো। একজন, দুজন, তিনজন, শত্রু একের পর এক পড়ে যাচ্ছে। মুসলমানরা অবাক। একজন বলল, এ কে, খালিদ নাকি? খালিদ ইবনি ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে রইলেন। তার চোখ সংকুচিত হল। তিনি বুঝলেন, এ লোকটা সাধারণ কেউ নয়। যুদ্ধক্ষেত্রে এক নারী। যখন যুদ্ধ থামল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যোদ্ধাকে ডাকলেন। মুখোশ খুলে গেল। সবাই স্তব্ধ। একজন নারী, চোখে আগুন, মুখে শান্তি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কে? খাওলা মাথা নত করে বললেন, আমি খাওলা, দিরারের বোন। চারদিকে নীরবতা, সম্মান। সেদিন কেউ বলেনি, তুমি নারী কেন যুদ্ধ করেছ, বরং সবাই বুঝেছিল, ঈমান লিঙ্গ দেখে না। এখানেই পর্ব 1 শেষ। পর্ব 2তে থাকবে দিরার উদ্ধার, ইয়ামুক যুদ্ধের ভয়ঙ্কর অধ্যায়, নারীদের নেতৃত্বে খাওলার ইতিহাস গড়া মুহূর্ত, বন্দিত্ব, প্রতিশোধ ও ইয়ামুকের আগুন।
রাত নেমে এসেছে যুদ্ধক্ষেত্রে। আগুনের শিখা দপদপ করে জ্বলছে। দূরে আহতদের কাতর শব্দ, কোথাও আবার বিজয়ের তাকবীর। খাওলা রাদিয়াল্লাহু আনহু তখনও ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে। তার বুকের ভেতর যুদ্ধ শেষ হয়নি, কারণ দিরার এখনও বন্দী। বন্দী শিবিরের খবর। একজন মুসলিম সৈন্য এসে ফিসফিস করে বলল, খাওলা, তোমার ভাইকে আমরা দেখেছি। রোমানরা তাকে শিকলে বেঁধে রেখেছে। আগামী ভোরে তাকে দূরে নিয়ে যাওয়া হবে। খাওলার চোখ অন্ধকার হয়ে এলো। সে বলল না, আমি নারী, আমি পারবো না। সে শুধু বলল, আমাকে পথ দেখাও। একাকী অভিযাত্রা। রাতের অন্ধকারে একা ছুটে চলেছে একটি ঘোড়া। মরুভূমির বুকে শুধু খুরের শব্দ। খাওলা মুখ ঢাকা অবস্থায় মনে মনে কুরআনের আয়াত পড়ছে। তার ঠোঁট কাঁপছে, ভয়ে নয়, দৃঢ়তায়। সে জানত আজ ফিরে না এলে তার নাম ইতিহাসে থাকবে না, কিন্তু আল্লাহর কাছে সে থাকবে। দিরারের অবস্থা। শত্রু শিবিরে দিরার বসে আছে, হাত পা শিকলে বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন। এক রোমান সেনা হাসতে হাসতে বলল, এই তো মুসলমানদের বীর। দিরার মাথা উঁচু করে বলেছিল, আমার বোন যদি জানতো আমি এখানে আছি, তোমরা কেউ জীবিত থাকতে না। তারা হেসেছিল। তারা জানত না খাওলা তখন খুব কাছেই। আগুনের মতো আক্রমণ। হঠাৎ শিবিরের এক প্রান্তে চিৎকার। একজন পড়ল, তারপর আরেকজন। কালো পোশাকে এক যোদ্ধা তলোয়ার হাতে ঝড়ের মতো আছড়ে পড়ল। আগুন জ্বলে উঠল। ঘোড়া ছুটে গেল। শিবির এলোমেলো। কেউ চিৎকার করে বলল, সে আবার এসেছে। শিকল ভাঙার মুহূর্ত। খাওলা দিরারের সামনে এসে দাঁড়ালো। দিরার অবাক। সে ফিসফিস করে বলল, খাওলা। খাওলা তলোয়ার দিয়ে শিকল কাটতে কাটতে বলল, চুপ কর, হাঁটতে পারবে? দিরার বলল, পারবো, কিন্তু তুমি? খাওলা বলল, আজ প্রশ্ন করার রাত না। দুজন ঘোড়ায় চড়ে ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে। পেছনে চিৎকার, বিশৃঙ্খলা, ভয়। ভোরের আলো ও তাকবীর। ভোরে মুসলিম শিবিরে তাকবীর উঠল। দিরার ফিরে এসেছে। সবাই তাকিয়ে আছে খাওলার দিকে। কেউ কথা বলতে পারছে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে এসে বললেন, তুমি আজ শুধু তোমার ভাইকে নয়, মুসলমানদের সম্মান ফিরিয়ে এনেছ। খাওলা মাথা নত করলেন, বললেন, সবই আল্লাহর সাহায্য। ইয়ারমুকের প্রাক্কালে। এরপর এলো সেই দিন, ইয়ারমুক যুদ্ধ। আকাশ ভারী, বাতাসে রক্তের গন্ধ। একদিকে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী, ঢাল, বর্ম, ঘোড়া সব ঝকঝকে। অন্যদিকে অল্প সংখ্যক মুসলমান, কিন্তু চোখে ঈমান। এক মুহূর্তের দুর্বলতা। যুদ্ধের মাঝখানে এক ভয়ঙ্কর দৃশ্য। রোমান বাহিনীর চাপে মুসলমানদের একটি দল পিছিয়ে আসছে। নারীরা, শিশুরা পেছনে। কিছু লোকের চোখে ভয়, পা কাঁপছে। খাওলার বজ্রকণ্ঠ। ঠিক তখন খাওলার সামনে এসে দাঁড়ালেন। তিনি নারীদের দিকে তাকালেন। তার চোখ জ্বলছে। তিনি বললেন, পেছনে কি আছে? দাসত্ব, অপমান, কুফরের শাসন? নারীরা চুপ। খাওলা তলোয়ার উঁচু করে বললেন, আর সামনে কি? শহীদি, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। একজন নারী কাঁদতে কাঁদতে বলল, আমরা কি করব? খাওলা বললেন, আমরা দাঁড়াবো, আমরা লড়ব, আজ আমরা ইতিহাস হব। নারীদের নেতৃত্ব। সেই দিন নারীরা পাথর তুলল, লাঠি তুলল, কেউ তলোয়ার। তারা চিৎকার করে এগিয়ে গেল। রোমানরা হতভম্ব, এরা নারী। কিন্তু আঘাত পুরুষের চেয়েও ভয়ঙ্কর। খাওলার রক্তাক্ত তলোয়ার। খাওলা নিজে সামনে। এক আঘাত, দুই আঘাত, ঘোড়া হোঁচট খায়, শত্রু পড়ে যায়। এক পর্যায়ে খাওলার কাঁধে আঘাত লাগে, রক্ত ঝরতে থাকে। কেউ বলল, খাওলা, পিছিয়ে যাও। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আজ আমার রক্ত থামবে না যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট না হন। যুদ্ধের মোড় ঘোরা। নারীদের এই প্রতিরোধ দেখে মুসলিম সৈন্যদের ভয় ভেঙে গেল। তারা ফিরে এলো, তাকবীর উঠল। রোমান বাহিনী ছত্রভঙ্গ হতে লাগল। ইয়ারমুক ইতিহাস হয়ে গেল। যুদ্ধের পর, যুদ্ধ শেষে খাওলা বসে আছেন, তলোয়ার পাশে। রক্ত শুকিয়ে গেছে, চোখে অদ্ভুত শান্তি। খালিদ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, খাওলা, আজ তুমি আমাদের সবার শিক্ষক। তিনি জবাব দিলেন, না, আমাদের শিক্ষক একটাই, ঈমান। শেষ, নীরব বিজয় ও চিরন্তন শিক্ষা।
ইয়ারমুক যুদ্ধ শেষ। ধুলো ধীরে ধীরে বসে এসেছে। আকাশে আর যুদ্ধের চিৎকার নেই, শুধু বাতাসে ভাসছে তাকবীরের রেশ। খাওলা রহ তখন একটি পাথরের ওপর বসে আছেন, তার তলোয়ার পাশে রাখা। রক্তে ভেজা পোশাক শুকিয়ে কাঠিন্য ধরেছে, কিন্তু তার চোখে ক্লান্তি নেই, আছে শান্তি, ক্ষত আর নীরবতা। একজন নারী এসে তার কাঁধে হাত রাখল। তুমি অনেক রক্ত হারিয়েছ। খাওলা মৃদু হাসলেন। এ রক্ত আমার সাক্ষ্য। তার শরীরে অসংখ্য ক্ষত, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সেই রাতেই তিনি সিজদায় পড়ে গেলেন, তার কপাল মাটিতে, চোখ দিয়ে নেমে এলো অশ্রু। তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি সন্তুষ্ট হও তবে এই ব্যথা আমার কাছে তুচ্ছ। যুদ্ধের পরের জীবন। ইয়ারমুকের পর খাওলার নাম ছড়িয়ে পড়ল। লোকেরা গল্প করত, এক নারী যিনি তলোয়ার হাতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু খাওলা, তিনি চাইছিলেন না খ্যাতি না প্রশংসা। তিনি আবার ফিরে গেলেন সাধারণ জীবনে। ইবাদতের খাওলা, যিনি যুদ্ধক্ষেত্রে বজ্রকণ্ঠ ছিলেন, তিনি এখন নামাজে নীরব, রাতে তাহাজ্জুদ, দিনে কুরআন। কেউ তাকে জিজ্ঞেস করলে, আপনি কি সেই খাওলা যিনি ইয়ারমুকে যুদ্ধ করেছিলেন? তিনি মাথা নত করে বলতেন, আমি শুধু একজন বান্দি। নারীদের জন্য এক বাতিঘর। খাওলা নারীদের একত্র করতেন, বলতেন, তোমরা দুর্বল নও, দিন তোমাদের ছোট করেনি। তিনি শেখাতেন, লজ্জা মানেই ভয় নয়, পর্দা মানেই বন্দিত্ব নয়। ঈমান থাকলে নারীও পাহাড় হতে পারে। অনেক নারী তার কথা শুনে কেঁদে ফেলত, কারণ তারা নিজেদের নতুন করে চিনতে পারত। দিরারের সঙ্গে শেষ দিনগুলো। তার ভাই দিরার যুদ্ধে আহত হয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। একদিন দিরার বললেন, বোন, যদি সেদিন তুমি না আসতে? খাওলা তার হাত ধরলেন, বললেন, আল্লাহ চাইলে হাজার পথ খোলে, আমি ছিলাম শুধু একটি মাধ্যম। নীরব বিদায়। এক গভীর রাতে খাওলা অসুস্থ হয়ে পড়লেন, শরীর দুর্বল, শ্বাস ভারী। কেউ বলল, আপনি বিশ্রাম নিন। তিনি বললেন, আমি তো সারা জীবনই বিশ্রামের অপেক্ষায় ছিলাম, জান্নাতের বিশ্রাম। ফজরের আগে তার ঠোঁটে ছিল কালেমা। চোখ বন্ধ হলো শান্তভাবে, কোনো যুদ্ধের শব্দ ছাড়া, কোনো চিৎকার ছাড়া। একজন যোদ্ধা নীরবে চলে গেলেন। ইতিহাসের বিচার। ইতিহাস আজও তার সাল তারিখ নিয়ে তর্ক করে, কিন্তু একটি বিষয়ে কেউ দ্বিমত নয়। খাওলা বিনতে আল আজওয়ার রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে সাহসী নারীদের একজন। আমাদের জন্য শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, ১. ঈমান থাকলে নারী পুরুষের ভেদ নেই। ২. সাহস মানেই কঠোরতা নয়, তা হতে পারে নীরব। ৩. খ্যাতি নয়, আল্লাহর সন্তুষ্টি আসল বিজয়। ৪. লজ্জা আর শক্তি একসাথে চলতে পারে। শেষ কথা, খাওলা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক প্রশ্ন। আমরা কি আমাদের ঈমানকে এমন শক্ত করে ধরেছি? যদি এক নারী মুখ ঢেকে তলোয়ার হাতে ইতিহাস বদলাতে পারেন, তবে আমরা কেন পারব না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাওলা রাদিয়াল্লাহু আনহার মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। আপনাদের উপকার ও উপভোগের জন্যই আমরা কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যেন পরবর্তী সুন্দর ও উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সবশেষে আবারও আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।